আজ তোমাদেরকে আমি স্ট্রেটনিং এবং প্রোটিনের মধ্যে কিছু পার্থক্য বলবো। আমি জানি সকলেই হয়তো এই পুজোর মধ্যে স্ট্রেটনিং বা প্রোটিন ট্রিটমেন্টের জন্য অনেক চাহিদা রেখেছো। তো এবারের কথা হচ্ছে, আজকে যে ক্লায়েন্ট রয়েছে তার হেয়ারটা অনেকটা আয়রন জল ব্যবহার করার কারণে হেয়ারটা নিচের দিকে জটা জটা এবং হেয়ারটা ফিজি এবং রাফ, মানে হাত দিলেই আঠালো ভাব মনে হয়। বেসিক্যালি এটা আয়রন জল ইউজ করার কারণেই হয়ে থাকে এবং অনেক সময় হেয়ারের যারা যত্ন করে না তাদের হেয়ারেও এটা হয়ে থাকে। তো রেগুলারলি শ্যাম্পু করতে হবে তোমাদের উইকলি 2 থেকে 3 বার করে, প্লাস হচ্ছে কন্ডিশনার ইউজ করতে হবে, স্ক্যাল্পে নয়, জাস্ট রুটসে। তো যাদের হেয়ার ড্যামেজ রয়েছে নিচের দিকটা, সেই ড্যামেজটাকেও কিন্তু অনেকটা রিপেয়ার করবে। এখন কন্ডিশনার মাস্কের মধ্যে পার্থক্য রয়েছে, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে বলবো। তো এখন ওর রিভিউটা শুনে নাও তোমরা। চুলে জটা আছে এখন? না, এখন আগে থেকে অনেকটা ভালো, খুবই স্মুথ, খুবই সফট। আমার খুব ভালো লেগেছে। পিছনে কি জটা আছে? না, দেখি পিছনে একবার ঘোর। আচ্ছা, তো এটা ওর স্মুথনিং করার পরে রেজাল্ট। তো ওর কাছেই শুনে নিলে যে ওর হেয়ারের কি প্রবলেম ছিল। হেয়ারের নিচটা অনেকটা রাফ ছিল, যেটা এখন স্মুথ হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো রিং লাইট ইউজ করিনি, ন্যাচারালি ওর হেয়ারটা এতটাই শাইন করছিল। এখন এটা পুরোপুরি ওর উপর ডিপেন্ড করবে যে ও হেয়ারটাকে কতটা যত্ন করতে পারবে। যত ভালো করে ওরা হেয়ারটাকে যত্ন করবে ততদিন কিন্তু হেয়ার স্মুথনিং, স্ট্রেটনিং, প্রোটিন সবই থাকবে। প্রোটিন ট্রিটমেন্ট করলেও সেম তোমাকে হেয়ারের একটু যত্ন করতে হবে, স্মুথনিং করলেও তোমাকে হেয়ারের কেয়ার করতে হবে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, কতটা হেল্পফুল মনে হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যারা পুজোর সময় হেয়ার স্মুথনিং, স্ট্রেটনিং করতে চাইছো বা প্রোটিন করতে চাইছো, অনেক 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 অফার রয়েছে তোমাদের জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।